বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসেবে বুধবার ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আজ ভারত সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এরপর জানাবো খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ মেট্রো রেল সার্ভিস। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে মেট্রো রেলের বিশেষ সার্ভিস থাকবে। মঙ্গলবার ৩০ ডিসেম্বর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রশোক ঘোষণা করায় আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডিজি আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। এবারে জানাবো নরসিংদীতে ছাত্রদল নেতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা। নরসিংদীর মাধবদীতে জাহিদুল ইসলাম পলাশ ২৫ নামের এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম জিনারদি ইউনিয়নের গয়েশপুর গ্রামের মোশাররফ হোসেন ভূঁইয়ার ছেলে। এবং সর্বশেষ জানাবো রুমিন ফারহানা সহ বিএনপির ৯ নেতা বহিষ্কার। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৯ নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসেবে আগামীকাল বুধবার ঢাকায় আসছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। মঙ্গলবার ৩০ ডিসেম্বর ভারত সরকারের পক্ষ থেকে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের মিশন, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন গভীর শোক প্রকাশ করেছে। মঙ্গলবার এসব বিদেশি মিশন তাদের ফেসবুক পেজে সাবেক প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার মৃত্যুতে শোক এবং সমবেদনা জানিয়েছে। এছাড়াও খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ৩১ ডিসেম্বর ও ১ ও ২ জানুয়ারি ৩ দিন রাষ্ট্র শোক ঘোষণা করা হয়েছে। এছাড়াও বুধবার ৩১ ডিসেম্বর সারা দেশে সরকারি ছুটি থাকবে। এর আগে ভোর ৬টায় রাজধানীর এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার ৩১ ডিসেম্বর দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়া জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ
মেট্রো রেল সার্ভিস চালু। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের স্বার্থে মেট্রো রেলের বিশেষ সার্ভিস থাকবে। মঙ্গলবার ৩০শে ডিসেম্বর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে আগামী বুধবার ৩১শে ডিসেম্বর ডিএমটিসিএল নিয়মিত সময়সূচির অতিরিক্ত বিশেষ মেট্রো রেল সার্ভিস পরিচালনা করবে। আজ ভোর ৬টায় রাজধানীর এবারকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ৩১শে ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়াও বুধবার ৩১শে ডিসেম্বর সারা দেশে সাধারণ ছুটি থাকবে বলে জানানো হয়েছে এবং সারা দেশে এই ছুটির কার্যক্রম চলমান থাকবে যাতে করে সবাই খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে পারে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় স্থগিত। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডিজি আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। মোহাম্মদ শামসুজ্জামান বলেছেন, জাতীয় শোক দিবস উপলক্ষে ২ জানুয়ারি অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরবর্তী তারিখ আগামী ৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার ৩০শে ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর এবারকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া। গত ২৩শে নভেম্বর ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেগম খালেদা জিয়া। এরপর দেখা দেয় নিউমোনিয়ার সঙ্গে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিক্সের পুরনো সমস্যা। হাসপাতালে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে ভর্তি করা হয়। অন্তর্বর্তীকালীন সরকার তার মৃত্যুতে ৩১শে ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন, প্রজ্ঞাপন জারি করে। একই সঙ্গে ৩১শে ডিসেম্বর সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। নরসিংদীতে ছাত্রদল নেতাকে ডেকে ছুরিকাঘাতে হত্যা। নরসিংদীর মাধবদীতে জাহিদুল ইসলাম পলাশ ২৫ নামের এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ ২৯শে ডিসেম্বর রাতে সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম উপজেলার জিনারদি ইউনিয়নের গয়েশপুর গ্রামের মোশারেফ হোসেন ভূঁইয়ার ছেলে। তিনি জিনারদি ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন এবং স্থানীয় শেখেরচর হাটে কাপড়ে ব্যবসা করতেন। নিহতের পরিবার ও পুলিশ সূত্র থেকে জানা গেছে, রাতে কোনো এক ব্যক্তি জাহিদুলকে ফোন করে মাধবদী নোয়াপাড়া এলাকায় ডেকে নেয়। তিনি সেখানে পৌঁছলে আগে থেকেই ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার উপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণ চালায়। হামলাকারীরা তার বুকে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। এই ঘটনার পরই ওই এলাকার পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। সবাই যার যার জায়গা থেকে আরও বেশি সতর্ক হচ্ছে, কারণ এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে সবার মনেই দাগ কেটে যায়। কারণ দেশের অভ্যন্তরে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা মাঝে মাঝেই ঘটছে। বিশেষ করে শেখ হাসিনা সরকার পালিয়ে যাবার পরেই বাংলাদেশে নানা রকম সমস্যার ঘটনা ঘটছে। এই ঘটনার কারণে মূলত এসব বিষয় দেখা যাচ্ছে।